পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন জঙ্গল এত বিশাল যে এর অনেক অংশে আজও মানুষের পা পড়েনি। চারিদিকে ঘন অন্ধকার, রহস্যময় শব্দ আর লুকিয়ে থাকা অসংখ্য ভয়ঙ্কর শিকারী। এখানে এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর জঙ্গলে এমন অনেক ছোট এবং নিরীহ প্রাণী রয়েছে যাদের না আছে শক্তি, না আছে গতি, তবু তারা প্রতিদিন বেঁচে আছে অবিশ্বাস্য সব আত্মরক্ষা কৌশল ব্যবহার করে। কেউ গাছের সাথে মিশে অদৃশ্য হয়ে যায়, কেউ বিষ দিয়ে শত্রুকে ভয় দেখায়, আবার কেউ জলের উপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আজকের ভিডিওতে আপনি দেখবেন আমাজনের নিরীহ প্রাণীরা কিভাবে প্রতিনিয়ত মৃত্যুকে ফাঁকি দিয়ে টিকে আছে এই নিষ্ঠুর জঙ্গলে। আর বিশ্বাস করুন, এদের কিছু কৌশল দেখলে আপনার মনে হবে যেন এগুলি কোনো সিনেমার দৃশ্য। স্লথ। আমাজনের গভীর জঙ্গলে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকা স্লথকে দেখলে প্রথমে আপনার মনে হবে এটি খুবই অসহায় একটি প্রাণী। না আছে তেমন গতি, না আছে ধারালো দাঁত কিংবা ভয়ঙ্কর শক্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত দুর্বল হওয়ার পরেও স্লথ লক্ষ লক্ষ বছর ধরে এই ভয়ঙ্কর জঙ্গলে টিকে রয়েছে, এবং এর পেছনে রয়েছে এক অদ্ভুত আত্মরক্ষা কৌশল। স্লথ নামের এই প্রাণীগুলি ইচ্ছে করেই এত ধীরে চলে যে অনেক শিকারী প্রাণী তাকে গাছের অংশ ভেবে ভুল করে। জাগুয়ার, হারপি ঈগল বা বড় সাপ সাধারণত নড়াচড়া দেখে শিকার খুঁজে বের করে, কিন্তু স্লথ ঘন্টার পর ঘন্টা একদম স্থির হয়ে ঝুলে থাকতে পারে। দূর থেকে দেখলে মনে হয় গাছের শুকনো ডাল বা ঝুলে থাকা কোনো শ্যাওলা। আরও অবাক করা বিষয় হলো এদের শরীরে এক ধরনের সবুজ শৈবাল জন্ম নেয়। এতে পুরো শরীর গাছের রঙের সাথে মিশে যায়। বৃষ্টি ভেজা জঙ্গলে এই শ্যাওলা স্লথকে প্রায় অদৃশ্য করে তোলে। স্লথ খুব কম নিচে নামে, কারণ মাটিতে নামলেই সে সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তাই জীবনের বেশিরভাগ সময় গাছের উপরেই এরা কাটিয়ে দেয়। এমনকি ঘুমানো, খাওয়া সবই গাছের ডালে বসে করে। সবচেয়ে মজার ব্যাপার হলো স্লথ এত ধীরে খাবার হজম করে যে একটি পাতা হজম করতেই কখনো কখনো কয়েক সপ্তাহ লেগে যায়। এতে তার খুব কম শক্তি লাগে, আর কম নড়াচড়া করার কারণে শিকারীদের নজরেও কম পড়ে। আমাজনের জঙ্গলে স্লথ যেন আমাদের শেখায় সবসময় শক্তি দিয়ে নয়, কখনো কখনো শান্ত আর নিঃশব্দ থাকাও বেঁচে থাকার সবচেয়ে বড় কৌশল হতে পারে। গ্লাস ফ্রগ। রাতের অন্ধকারে আমাজনের ভেজা পাতার উপর ছোট্ট একটি গ্লাস ফ্রগ চুপচাপ বসে থাকে। চারপাশে সাপ, পাখি আর বড় বড় মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বিপদের মাঝেও এই ছোট্ট ব্যাঙটিকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে, কারণ প্রকৃতি তাকে দিয়েছে এক অদ্ভুত ক্ষমতা। এই ব্যাঙের শরীরের নিচের অংশ প্রায় স্বচ্ছ, কিছু ক্ষেত্রে এর বুকের ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়। পাতার উপর বসে থাকলে আলো শরীরের ভেতর দিয়ে চলাচল করে, ফলে দূর থেকে এটি পাতারই অংশ বলে মনে হয়। অনেক সময় শিকারী প্রাণী একদম সামনে এসে বুঝতে পারে না যে সেখানে একটি ব্যাঙ বসে রয়েছে। এটাই গ্লাস ফ্রগের সবচেয়ে বড় আত্মরক্ষা কৌশল। আর বিপদ একটু বেশি বুঝলেই এটি হঠাৎ এমন দ্রুত লাফ দেয় যে চোখের পলকে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে দেখে মনে হয় ব্যাঙটি হাওয়ার সাথেই মিলিয়ে গেল। গ্লাস ফ্রগ শুধু নিজেকেই লুকিয়ে রাখে না, নিজের ডিমগুলিকেও রক্ষা করার চেষ্টা করে। এরা সাধারণত নদী বা ঝর্ণার উপরে ঝুলে থাকা পাতায় ডিম পাড়ে, কারণ নিচে জল থাকলে ডিম ফুটে বাচ্চাগুলি সরাসরি জলে পড়ে নিরাপদে সাঁতার কেটে পালাতে পারে। কিন্তু ডিমের উপর সবসময় আক্রমণের ভয় থাকে, তাই অনেক সময় পুরুষ গ্লাস ফ্রগ ঘন্টার পর ঘন্টা ডিমের পাশে বসে পাহারা দেয়। ছোট্ট এই প্রাণীটি সেই দৃশ্য দেখলে মনে হয় আমাজনের জঙ্গলে বেঁচে থাকার লড়াই জন্মের আগে থেকেই শুরু হয়ে যায়। পোটো বার্ড। আমাজনের জঙ্গলে দিনের বেলায় এই পাখিটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ পোটো বার্ড এমনভাবে গাছের ডালে দাঁড়িয়ে থাকে যেন এটি কোনো ভাঙা শুকনো ডাল। এটাই তার সবচেয়ে বড় আত্মরক্ষা কৌশল। শরীরের রং, চোখ বন্ধ করে সোজা দাঁড়িয়ে থাকা, সবকিছু মিলিয়ে শিকারীরা বুঝতেই পারে না যে সেখানে একটি জীবন্ত পাখি রয়েছে। এমনকি অনেক সময় মানুষ খুব কাছ থেকে গিয়েও এটিকে দেখতে পায় না। তবে রাত নামলেই পোটো বার্ড জেগে ওঠে। তখন তার বিশাল চোখ অন্ধকারেও খুব সহজে সবকিছু দেখতে পারে, কিন্তু দিনের আলোতে সে একদম নড়াচড়া করে না, কারণ একটুখানি নড়লেই জাগুয়ার, বড় সাপ বা বানরের নজরে পড়ে যেতে পারে। আমাজনের জঙ্গলে এই পাখি যেন ছদ্মবেশের জীবন্ত মাস্টার। লিফ টেইল গেকো। এই ছোট্ট প্রাণীটিকে দেখলে মনে হবে যেন শুকনো একটি পাতা গাছের গায়ে আটকে রয়েছে, কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায় এটি আসলে গেকো নামের একটি প্রাণী। এর পুরো শরীর এমনভাবে তৈরি যে জঙ্গলের শুকনো পাতার সাথে একদম মিশে যায়। এমনকি এর লেজটাও দেখতে অনেকটা পচা পাতার মতো। শিকারীরা পাশ দিয়ে চলে গেলেও অনেক সময় এটিকে দেখতে পায় না। আর বিপদ খুব কাছে চলে এলে লিপটেল গেকো হঠাৎ নিজের শরীর চেপে ধরে গাছের সাথে আঠার মতো লেগে যায়। তখন এটিকে আলাদা করে চেনা আরো কঠিন হয়ে পড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক সময় এরা মৃত পাতার মতো হালকা দুলতেও থাকে, যেন বাতাসে নড়ছে। এই অভিনয় এতটাই নিখুঁত যে শিকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে যায়। ম্যাটিস ট্রাইব।
আমাজনের গভীর জঙ্গলে শুধু প্রাণীরাই নয়, বসবাস করে কিছু উপজাতি, যাদের মধ্যে অন্যতম ম্যাটিস উপজাতি, যারা বাইরের পৃথিবী থেকে বহু বছর বিচ্ছিন্ন ছিল। চারিদিকে হিংস্র প্রাণী, বিষাক্ত পোকামাকড় আর শত্রু উপজাতির মাঝেও তারা নিজেদের টিকিয়ে রেখেছে এক অদ্ভুত আত্মরক্ষা কৌশলের মাধ্যমে। এই উপজাতির মানুষ জঙ্গলের প্রতিটি শব্দ চিনতে পারে। পাতার হালকা নড়াচড়া বা দূরের পাখির ডাক শুনেই তারা বুঝে যায় আশেপাশে বিপদ রয়েছে। তারা শরীরে বিশেষ ধরনের গাছের রস ও কালো রং মাখে, যাতে জঙ্গলের অন্ধকারে সহজে দেখা না যায়। অনেক সময় শিকারী প্রাণী খুব কাছ দিয়ে চলে গেলেও তাদের খুঁজে পায় না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা জঙ্গলে চলাফেরা করার সময় খুব কম শব্দ করে, কারণ আমাজনে শব্দ মানেই বিপদকে নিজের অবস্থান জানিয়ে দেওয়া। এই কারণেই আজও ম্যাটিস ট্রাইবকে আমাজনের সবচেয়ে দক্ষ জঙ্গল সার্ভাইভারদের মধ্যে ধরা হয়। আর্মাডিলো। আমাজনের মাটির নিচে ছোট গর্ত খুঁড়ে থাকা এই প্রাণী আর্মাডিলো দেখতে নিরীহ মনে হলেও এর আত্মরক্ষার কৌশল সত্যি অসাধারণ, কারণ এর পুরো শরীর শক্ত বর্মের মতো খোলসে ঢাকা থাকে। আর যখন জাগুয়ার বা বড় শিকারী আক্রমণ করে, এরা মুহূর্তের মধ্যেই শরীর গুটিয়ে ফেলে। তখন এটি অনেকটা শক্ত পাথরের বলের মতো হয়ে যায়। অনেক শিকারী তখন বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ নরম শরীরের বদলে তারা মুখে পায় শক্ত খোলস। আর বিপদ বেশি বুঝলেই আর্মাডিলো দ্রুত মাটির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে পড়ে। এরা এত দ্রুত মাটি সরাতে পারে যে কয়েক সেকেন্ডের মধ্যেই অর্ধেক শরীর অদৃশ্য হয়ে যায়। আমাজন জঙ্গলে আর্মাডিলো যেন ছোট্ট একটি চলন্ত ট্যাঙ্ক, যে শক্তি নয়, নিজের বর্ম আর বুদ্ধি দিয়েই বেঁচে থাকে। বাসিলিস্ক লিজার্ড। আমাজনের নদীর ধারে হঠাৎ যদি আপনি ঝোপের ভেতর কোনো শব্দ শুনতে পান আর তারপর দেখেন একটি টিকটিকির মতো প্রাণী জলের উপর দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাহলে অবাক হবেন না, কারণ এটি বাসিলিস্ক লিজার্ড। এই প্রাণীটির সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হলো, বিপদ দেখলেই এটি কয়েক সেকেন্ডের জন্য জলের উপর দৌড়াতে পারে। তাই অনেকেই একে জিসাস লিজার্ডও বলে ডাকে। জাগুয়ার, সাপ বা বড় পাখি আক্রমণ করতে এলেই বাসিলিস্ক এত দ্রুত পেছনের পা চালায় যে তার শরীর পুরোপুরি ডুবে যাওয়ার আগেই জলের উপর দিয়ে ছুটে যায়। দূর থেকে দৃশ্যটা দেখলে মনে হয় যেন কোনো ছোট্ট প্রাণী অলৌকিকভাবে নদীর উপর দিয়ে দৌড়াচ্ছে। আর যদি পালানোর সুযোগ না থাকে, তখন এটি সরাসরি জলের নিচে ডুব দেয়। অনেক সময় কয়েক মিনিট পর্যন্ত নিঃশ্বাস আটকে লুকিয়ে থাকতে পারে। ওয়াটজিন বার্ড। আমাজনের জঙ্গলে এই পাখিটিকে দেখলে প্রথমে আপনার খুব অদ্ভুত লাগবে, কারণ ওয়াটজিন দেখতে যেন আধা পাখি আর আধা ডাইনোসরের মতো, কিন্তু এর বাচ্চাদের আত্মরক্ষার কৌশল আরও অবাক করার মতো। নদীর ধারের কাছে বাসা বানানোর কারণে অনেক সময় সাপ আর শিকারী পাখির আক্রমণের ভয় থাকে। তাই বিপদ বুঝলেই ছোট্ট ওয়াটসন পাখিগুলি সরাসরি নিচের জলে ঝাঁপ দিতে পারে। এত ছোট হওয়ার পরেও তারা খুব ভালো সাঁতার কাটতে পারে, তারপর গাছের ডাল ধরে আবার উপরে উঠে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাচ্চাদের ডানায় ছোট্ট নখের মতো অংশ থাকে। এই নখ ব্যবহার করে তারা গাছ বেয়ে উপরে উঠে আসে। বিজ্ঞানীরা মনে করেন এটি অনেক পুরনো প্রাগৈতিহাসিক পাখিদের বৈশিষ্ট্য থেকেই এদের এমন অভিযোজন ঘটেছে। ভাবুন তো, জন্মের কিছুদিনের মধ্যেই একটি পাখির বাচ্চাকে জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন বাঁচাতে হচ্ছে। আমাজনের জঙ্গলে বেঁচে থাকার লড়াই ঠিক কতটা কঠিন, এই দৃশ্যই যেন তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পয়জন ডার্ট ফ্রগ। আমাজনের বৃষ্টি ভেজা জঙ্গলে রঙিন ছোট্ট একটি ব্যাঙকে দেখলে প্রথমে আপনার খুব নিরীহ মনে হবে। শরীর জুড়ে উজ্জ্বল নীল, হলুদ কিংবা কমলা রং, দেখতে যেন ছোট্ট খেলনার মতো। কিন্তু এই ছোট্ট প্রাণীটিকেই আমাজনের অনেক শিকারী ভয় পায়, কারণ পয়জন ডার্ট ফ্রগের শরীরে থাকে ভয়ঙ্কর বিষ। এই বিষ এতটাই মারাত্মক যে একটি বড় প্রাণীকেও মেরে ফেলতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ব্যাঙ নিজের শরীরকে লুকিয়ে রাখার চেষ্টা করে না, বরং ইচ্ছে করেই এত উজ্জ্বল রং ধারণ করে, যেন দূর থেকেই সবাই বুঝতে পারে আমাকে ছুলেই বিপদ। এই কৌশলকে বলা হয় ওয়ার্নিং কোলোরেশন, অর্থাৎ শরীরের রং দিয়েই শত্রুকে সতর্ক করে দেওয়া। ফলে সাপ, পাখি বা অন্য শিকারীরা একবার এই ব্যাঙের অভিজ্ঞতা পাওয়ার পর সাধারণত তার কাছে আর যেতে চায় না। পয়জন ডার্ট ফ্রগ খুব ছোট হওয়ার পরেও জঙ্গলে নিজের জায়গা তৈরি করেছে শুধুমাত্র এই আত্মরক্ষা কৌশলের মাধ্যমে। আমাজনের ভয়ঙ্কর পরিবেশে এটি যেন একটি জীবন্ত সতর্কবার্তা, যেখানে ছোট্ট একটি প্রাণীও পুরো জঙ্গলকে ভয় দেখাতে পারে। এবার আপনি বলুন, এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর আত্মরক্ষার কৌশল আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।